আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তোমাদের সামনে 17 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা। তো মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাডমিট তোমরা অলরেডি সবাই তুলে ফেলছো। তো মেডিকেল অ্যাডমিট ভর্তি পরীক্ষায় তোমরা দুটো জিনিস দেখছো, যে একটা হলো তোমাদের লেখা যে সেন্টার, আরেকটা জায়গায় লেখা হলো ভেন্যু। তো এই যে সেন্টার ভার্সেস ভেন্যু, তোমরা হলো অনেকেই কনফিউজড যে ভাইয়া কোন জায়গায় এই এক্সামটা দিতে যাবো, আমি কি সেন্টারে যাবো আমি না ভেন্যুতে যাবো। দেখো, এটা হলো সবচেয়ে ঝামেলার জিনিস যে সেন্টার কি ভেন্যু কি। এটা যদি আমি একটু দেখাই তোমাদের, একটু এক্সাম্পল যদি বলি, তোর সেন্টার ধরো আমি যেহেতু আমার বাসা ময়মনসিংহ, তো আমাদের ময়মনসিংহ যারা হলো পড়তেছে তাদের সেন্টারটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ। তার মানে তার সেন্টার কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ। এখন এই ময়মনসিংহ মেডিকেল কলেজের আন্ডারে ভেন্যু আছে হলো তিনটা। কয়টা ভেন্যু আছে? তিনটা। একটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ নিজে, ঠিক আছে, আর আরেকটা হলো কি আনন্দমোহন কলেজ মানে এএমসি যেটা, আরেকটা ছিল মুমিনুন্নেসা কলেজ, ঠিক আছে, মুমিনুন্নেসা ওমেন্স কলেজ আর কি। আচ্ছা, মুমিনুন্নেসা ওমেন্স কলেজ। তারপর এই তিনটা জায়গায় কি আছে তোমার ভেন্যু আছে। এখন তোমার পরীক্ষাটা কি, সবার কিন্তু এই তিনজনেরই সেন্টার কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ, কিন্তু তিনজনের ভেন্যু কি এক না। তিনজনের কারো কারো ভেন্যু পড়বে হলো আনন্দমোহন, কারো কারো ভেন্যু পড়বে হলো কি মুমিনুন্নেসা, কারো কারো ভেন্যু পড়বে ময়মনসিংহ মেডিকেল কলেজ। এখন যে ছেলেটা বা যে মেয়েটার ভেন্যু পড়ছিল আনন্দমোহন কলেজ, সে যদি ময়মনসিংহ মেডিকেল সেন্টারে চলে আসে, তাহলে কি তার পরীক্ষা সে দিতে পারবে? মানে সে কি আইসা পারবে কিছু না, কারণ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ এক জায়গায়, আর হলো আনন্দমোহন কিন্তু আরো অনেক দূরে, ঠিক আছে, মানে এই ময়মনসিংহ শহরের এক কোণা আর আরেক কোণা। তাহলে এই যে জায়গাটা, এখন ঢাকা শহরে তুমি যদি এই ভুলটা করো, তাহলে তোমাকে পরীক্ষা দিয়ে, তুমি সহজ কথা হলো তোমাকে পরীক্ষা দিতে হবে কোথায় যা, ভাই ভেন্যুতে যা। তোমার পরীক্ষা কোথায় হবে? ভেন্যুতে হবে। তুমি যাবা কোথায়? ভেন্যুতে। তাহলে ভাই সেন্টারের কাজ কি? তুমি যখন ওএমআরটা ফিল আপ করবা, ওএমআর তুমি শুধুমাত্র তুমি সেন্টারটা ফিল আপ করো, ওইখানে ভেন্যুর কোনো অপশন থাকে না। তাহলে ওইখানে শুধুমাত্র কি সেন্টারের ব্যাপার। তাহলে বুঝাইতে পারছি কিনা? তাই আমার বলো স্পষ্ট কথাবার্তা যেটা এখানে মূল, যেটা তোমার থিম, যে ভাইয়া সেন্টার কি, সেন্টারে কোনো কাজ নাই। আমার পরীক্ষা আমি কোথায় হবে? পরীক্ষা হবে ভাইয়া, এক্সাম কোথায় হবে? এক্সাম হবে ভেন্যুতে। আমি যাবো কোথায়? ভেন্যুতে, ঠিক আছে। আমি তাহলে আমার ভেন্যু স্থানে যাই পৌঁছাবো, আমি ভেন্যু স্থানে আমার পরীক্ষাটা হবে। তাহলে সেন্টারের কাজ কি? সেন্টারের কাজ শুধুমাত্র আমি কি ওএমআর হলো ফিল আপ করবো। ওএমআর যে থাকবে, ওএমআর আমার সেন্টারটা থাকবে, ওএমআর আমি সেন্টারটা ফিল আপ করবো। আমার মনে হয় এই কনফিউশনটা অনেকের মনে আছে, তো আমি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পারছি। তাহলে আমি কি বলছি, লাস্ট আর একটু বলি। তা আমরা হলো কি, তোমার আব্বু বা আম্মুকে নিয়ে তুমি অবশ্যই কোথায় যাবা? ভেন্যুতে যাবা, কখনোই সেন্টারে যাবা না। আর যদি কারো কারো সেন্টারের ভেন্যু একই জায়গায় থাকে, তাহলে তো তুমি সেন্টার ভেন্যু একটাতে যাবা। তোর যার ময়মনসিংহ মেডিকেল পড়ছে, যার সেন্টার ময়মনসিংহ মেডিকেল, ভেন্যু ময়মনসিংহ মেডিকেল, সে তো ময়মনসিংহ মেডিকেলে যাবে, তারটা সমস্যা নেই। বাট যারটা হলো ভেন্যু আলাদা আছে, সে অবশ্যই ভেন্যুতে যাবা। সবার জন্য অনেক শুভকামনা, সবার সাদা আপনার গায়ে যেন স্বপ্ন পূরণ হোক। আর সবাই আমাদের ব্রাদার্স সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অবশ্যই আমাদের ব্রাদার্স সলিউশন ফেসবুক পেজ যেটা আছে এটা ফলো দিয়ে রাখবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।